নমস্কার, ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। লোকে আমাকে বলে বিদ্যার্থীদের নয়নের মণি। কেন বলে জানি না, কারণ বিদেশে আমার লাখ লাখ শিষ্য আছে। আমেরিকা, ক্যালিফোর্নিয়া, চীন, জাপান, লন্ডন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। এটা মায়ের আশীর্বাদ, আমার 35 বছরের সাধনা। তো আমি অত বড় হতে চাই না খুঁড়িয়ে, মানুষ জানে বড় বলে সেই বড় হয়। তো একটা কথাই প্রসঙ্গে বলে, চিরদিন কারো সমান নাহি যায়, আজকে যে রাজা প্রজা কালকে সে ভিখারি, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। এটা মান্নাদের গান, কিন্তু আমি একটু গান পাগল লোক, তো কারণ অনেক সঙ্গীত শিল্পীর লোক মায়ের আশীর্বাদে আমার অ্যাস্ট্রোলজারের দরবারে, আমার মায়ের দরবারে। আমি ছোটোখাটো মানুষ, অতি ক্ষুদ্রাতীত মানুষ। এই ক্ষুদ্রাতীত মানুষ হয়ে যেন সারা জীবন মানুষের পাশে, মানুষের সাথে এবং 8 থেকে 80 সবার সাথে থাকতে পারি। এটা আমার জীবনের একটা সংকল্প, এবং এই সংকল্প নিয়ে আমার সাধনা। কখনো তারাপীঠ, কখনো ছিন্নমস্তা, কখনো কামাখ্যা, কখনো ত্রিপুরা সুন্দরী, কখনো আমার আদ্যাশক্তি মহামায়া, যিনি আমার ঘর আলো করে রেখেছেন। আলো করে রেখেছেন, যারা আসেন তারা বুঝবেন এই ঘরটি কত আলো আছে গো, অন্ধকার নেই। অন্ধকার থেকে যিনি আলোর জগতে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। তাইকে বলি, গুরুকে মনুষ্য জ্ঞান না করি অক্ষর জ্ঞান মন্ত্রকে। তাহলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবং পরম ব্রহ্মং তন্ময় শ্রী গুরবে নমঃ। অনেক কথা আছে, বাড়িয়ে লাভ নেই। জ্যোতিষের জ্যোতিষের সমুদ্র, জ্যোতিষ বিজ্ঞান। আমি যে কথাগুলো বলছি সব বিজ্ঞান ভিত্তিক। আমি রিসার্চ করে, বিনারসের টোল থেকে রিসার্চ করে আপনাকে বলছি। আমার মনে হয় কোনো আমার বন্ধু জ্যোতিষ ভাই, আমার ভাই এত ব্যাখ্যা দেয় না। ব্যাখ্যা না দিলে তো আপনি বুঝতে পারবেন না। পারবেন কি পারবেন না, যাই হোক, কথা বাড়াচ্ছি না। এখন আসছি ধনু রাশি। ধনু রাশি 2025 সাল কেমন যাবে? 24 সাল ধনু রাশির ক্ষেত্রে অনেক কিছু বাধা বিঘ্ন হয়েছে। 25 সাল কেমন যাবে? আমি 24 সালে আমার এপিসোড দেখবেন, আমি একটা প্রোগ্রাম করেছিলাম যে এবছর এমন একজন মানুষকে হারাবো আমরা শেষের দিকে, যে মানুষটাকে আমরা সবাই চিনি। সেটা কে? প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং। এটা আমার প্রেডিকশন ছিল। আমি নামটা বলিনি, যে এমন একজন মানুষকে হারাবো যাকে গোটা পৃথিবী চিনে। এটা বিশ্বনাথ সাথীর প্রেডিকশন। যাই হোক, ধনুরাশি অনেক কথা বলবো। আমি ব্যাখ্যা দিয়ে বোঝাই, বিজ্ঞানসম্মত বোঝাই। আপনাদের জীবনের আমি যেটা বলবো আশা রাখছি পুঙ্খানুপুঙ্খানু লিখে রাখুন, সেটাই হবে। তাহলে 2025 সাল ধনুরাশির জাতক জাতকের জন্য মিশ্র ফল যাবে। কি ফল যাবে? মিশ্র ফল। এর মানে হলো যে যা করবেন সেক্ষেত্রে আপনি জয়ী হবেন, কিন্তু অন্যগুলিতে আপনি প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন না। যা কিছু করবেন জয়ী হবেন, কিন্তু প্রত্যাশাপূর্ণ রেজাল্টে, আশাতীত রেজাল্টে আপনি কিন্তু বাধা পাবেন। এবছর আপনার কঠোর পরিশ্রম, কেউ অল্প পরিশ্রম করে লাখ লাখ টাকা কামায়, কেউ অনেক পরিশ্রম করে কিচ্ছু পায় না। তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে কঠোর, এবং এই পরিশ্রম দ্বারা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ধনুরাশির জাতক জাতিকারা কৌতূহলপূর্ণ
এবং রসিক প্রকৃতির। অধিপতি গ্রহকে বৃহস্পতি, অধিপতি গ্রহকে বৃহস্পতি। বৃহস্পতিকে দেবে জ্ঞান দেবে, চেতনা দেবে, ভালোবাসা দেবে, আদর্শ দেবে, চিন্তন দেবে, মনন দেবে, ভাবনা দেবে, শিক্ষা দেবে, চেতনা দেবে। কিন্তু কিছু কিছু রাশির অশুভ প্রভাবে সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেক নষ্ট হয়ে যায়। সব নষ্ট হবে না, তার জন্য বিশ্বনাথ শাস্ত্রে আপনাদের জন্য রয়েছে। পরিশ্রম তো করতেই হবে, ভবিষ্যৎ নির্ধারণ করবে। ধনুরাশির জাতক জাতিকারা কৌতূহলপূর্ণ, রসিক প্রকৃতির হবে, একটু আগেই বললাম। এবং এই রাশির সৎ লোকেরা তাদের কঠোর পরিশ্রম অনুসারে 2025 সালে ফল পাবেন। 2025 সালে ফল পাবেন, বারবার বলছে 2025 সালে ফল পাবেন। শনি 12ই ডিসেম্বর 2043 সাল থেকে, কত দূরের আমি টানছি বুঝতে পারছেন? এটা আমার রিসার্চ। তার মধ্যে অঘটন ঘটবে, গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, স্বজনহানি হবে, সবকে মেনে নিতে হবে। এভরিথিং দ্য প্রিটেস্টিং, সবই পূর্বনির্ধারিত। আমরা জ্যোতিষ গাইডলাইন দিই। এটা 2012 ডিসেম্বরের থেকে এই 2043 সাল থেকে ডিসেম্বরের 2049 সাল পর্যন্ত লেখে রাখুন। 2049 সাল পর্যন্ত ধনু রাশিতে শনির প্রভাব দেখা দেবে। ধাইয়া বলুন, অশুভ শক্তি বলুন, শনির দৃষ্টি বলুন, দেখা দেবে। এটা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। এবং এই সময়ে ধনু রাশির জাতক জাতিরা শনির প্রতিকার অবশ্যই করবেন। সঙ্গে এই শনির সাথেই কিন্তু থাকছে না, কিন্তু 25 সালের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুর কারণে আপনি জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবেন। আপনি ভাবছেন একটা ফ্ল্যাট কিনবো, একটা জমি কিনবো 4 কাঠা, একটা 10 বিঘা জমি কিনবো। অনেক তো বড় বড় লোক এখানে আসেন আমি জানি, সেখানে কিন্তু ডিস্টার্ব হতে পারে। এবছর সম্পত্তি বা যানবাহন কেনা এড়াতে চেষ্টা করবেন। টাকাগুলো আপনার কিন্তু জলে চলে যাবে, ফলস পয়সনে পড়ে যাবে, দিতে পারবে না আপনার ল্যান্ডলর্ড। এটা কিন্তু খুব সাবধান। জমি এবং গাড়ি কেনার ক্ষেত্রে অসুবিধা। এই বছর সম্পত্তি বা যানবাহন কেনার এড়াতে চেষ্টা করবেন। ইচ্ছা আছে একটা গাড়ি কিনবো, ইচ্ছা আছে একটা বাড়ি কিনবো, ইচ্ছা আছে একটা ফ্ল্যাট কিনবো, এই বছরটা অন্তত স্টপ রাখুন। তারপর তো আপনার জীবনে ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিন খুব ভালোই আসছে। হ্যাঁ, এই বছর একটা কথা বলি, তারপর যদি মনে করেন এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু একটু ভেবে চিন্তা করবেন। মে মাসের পর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস আমি কিচ্ছু বলবো না। মে মাসের পর আপনি কিন্তু কেনাকাটা ভাবতে পারেন, কিন্তু ঝুঁকির আশঙ্কা কিছু কম হবে না, বাড়বে। 2025 সালের মার্চ মাসে পর্যন্ত সময়টা পারিবারিকের জন্য সবচেয়ে ভালো। শনির দুর্বলতা এবং তারপরে রাহুর প্রভাবের কারণে পারিবারিক জীবন, এবং তারপর রাহুর প্রভাবের কারণে পারিবারিক জীবনে, পরিবারে, সম্পর্কের ক্ষেত্রে বিবাদ, বিতর্ক প্রভাবের কারণ হতে পারে। পারিবারিক জীবনে, পরিবারের সম্পর্কের ক্ষেত্রে সার্বিক রিলেশন নাও হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার পরিবারের জন্য কিছু সময় বার করুন। তবে মে মাসের পরে বিয়ে করলে, যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাই তো আমার ছেলেটির 34 বছর বয়স হয়ে গেল, যে বৌমাটাকে দেখেছি তার বয়স হচ্ছে 32 বছর, তাহলে কখন বিয়ে দেবেন? মে মাসের পরে বিয়ে করলে দাম্পত্য সুখ চমৎকার হবে, দাম্পত্য জীবনে অশান্তি থাকবে না, একদম হানিমুনে চলে যাবেন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়বে, ভীষণ ভালো হবে।
2025 সাল আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারে। তবে কখন? টাইমটা বলি, মার্চের পর। 2025 সালের মার্চের পর আপনি সক্ষম হতে পারেন। মে মাসের পরের সময়টি, মে মাস মনে রাখবেন, মে মাসের পরের সময়টি আপনার জন্য খুব ভালো হবে। মে মাসের আগে ভালো হবে না, মার্চের পর বিয়ের যোগ। মে মাসের পর ভীষণ ভালো যাবে। যারা চাকরি করছেন পদোন্নতি হবে, এবং পদোন্নতি পেলেই মে মাসের পর চাকরি পরিবর্তনের যোগ করুন। যারা ভাবছেন চাকরি পরিবর্তন করব কি করব না, ভালো একটা অফার পেলেন, তাই তো বিদেশ যাবেন, কিন্তু সেটা হবে মে মাসের পর। তাতে করে ভীষণ 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 ভালো হবে, এবং সঞ্চয় করতে সমর্থন হবেন, এবং চাকরিদের জন্য ভালো যাবে। পদোন্নতি পেলেই মে মাসের পর চাকরি পরিবর্তন করুন। আপনারা চাকরি করছেন সল্টলেক সেক্টর 5-এ, একটা ভালো যোগ এলো। অনেক আছে, আমার আছে বলি আমি একদম মেনশন করে দিলাম। ওদের আমি বলেছি, দেখ বাবা, তোর ধনুরাশি তো, তোরা এই মাসের পর চাকরি, তার আগে তোরা অ্যাপ্লাই কর। চাকরি একটা গ্রেস পিরিয়ড থাকে 45 দিন কি 1 মাস, এই গ্রেস পিরিয়ডে তোরা দিবি, তারপর তোদের ঠিক হবে। যেখানেই আপনি কাজ করছেন না কেন, সেখানে নতুন দায়িত্ব পেলেই পদোন্নতি পাবেন, দায়িত্ব না পেলে পদোন্নতি পাবেন না। মার্চের পর শনি আপনার মনকে কিন্তু বিভ্রান্ত করতে পারে। 29শে মার্চের পর, কবে? 29শে মার্চের পর ধনুরাশি, ধনুলগ্নের ক্ষেত্রে মনকে কিন্তু ভীষণভাবে অশান্ত করতে পারে। 2025 সাল খুব সাবধান। মার্চের পর শনি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে, তবে ধৈর্য ধরুন। 2025 সাল ব্যবসায়ীদের জন্য হতাশা হতে পারে। হঠাৎ করে কিন্তু লাগাবেন না, ইনভেস্ট করবেন না, ধৈর্য ধরুন। 2025 সাল ব্যবসায়ীদের হতাশা করতে পারে, এবং মে মাসের মাঝামাঝি বৃহস্পতি গ্রহের কারণে, মাঝামাঝি মানে 15ই মের পর, বৃহস্পতি শুভ প্রভাবে 2025 সালে আপনি শিক্ষাক্ষেত্রে আরো ভালো যোগ আসছে। বিদেশ যাত্রা হবে, শিক্ষার্জন ভালো হবে। বিশেষ করে মে মাসের পর বৃহস্পতি গমনের সঙ্গে পড়াশোনায় মন থাকবে খুব ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য এই বছরটি উপকারী হতে পারে। 2025 সালে শনির প্রভাবে স্বাস্থ্য দুর্বল হতে পারে। সেই স্বাস্থ্য নিয়ে অবশ্যই কিন্তু আপনারা সচেতন হবেন। মার্চের পরে বিশেষভাবে সতর্ক থাকুন। মে মাসের পরে রাহুর প্রভাবে কিছুটা পরিস্থিতির উন্নতি হবে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক হবেন। কেন বলছি? কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, লিভারের সমস্যা, চুল উঠা, চোখের সমস্যা, পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। সুন্দর বুঝিয়ে দিলাম ব্যাখ্যা দিয়ে। এবার কিছু বক্তব্য আছে, শব্দ বলা যায় না, তার প্রতিকার আছে, প্রতিবিধান আছে, কিছু মন্ত্র আছে, কিছু কাউন্সিলিং আছে। সেগুলোর জন্য ওই অধমের বিশ্বনাথ শাস্তি। কিন্তু সবাই আমার কাছে আসতে পারে না, বিকজ আদ্যাশক্তি মহামায়া ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ, আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যাবে না। তার জন্য পাড়ায় দেশে বিদেশে মরে যাচ্ছেন। একটা মন্ত্র শান করে পাঠ করবেন, ওং ক্রিং বৃহস্পতে নমঃ, ওং ক্রিং বৃহস্পতে নমঃ, ওং সিং বৃহস্পতে নমঃ, ওং ক্রিং 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 সিং।
100 বার পাঠ করবেন। আর একটা বলে দিচ্ছি, দাম্পত্য জীবনের সুখের বজায় রাখতে অনেক ফ্যামিলিতে দাম্পত্য জীবন ভালো না গো, ধনুরাশি ধনুলগ্ন, যদিও মেয়েটি বৃহস্পতির জাতিকা কিন্তু স্বামীটি আবার রাহুর জাতক, তো রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল দোষে দুজনেই মাঙ্গলিক না। সবাই বলে মাঙ্গলিক হলেই খারাপ হয়, আমি বিশ্বনাথ শাস্ত্রী বলছি কিছু গ্রহের এমন একটা ডিস্টার্ব আছে যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন সুখ হয় না। তো স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝগড়া লেগেই থাকলে রোজ শিব পার্বতীর পুজো অবশ্যই করবেন। এবং একটা কথা বলবো, দাম্পত্য জীবন সুখ বজায় রাখতে সবসময় শোবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। কখনোই শোবার ঘরে ভাঙা জিনিসপত্র রাখবেন না। একটা ভাঙা কাঁচের টুকরো বা একটা ছবি আপনি ভালোবাসেন, আপনি অনুকূল চন্দ্রের ভক্ত, ছবিটা ফেটে গেছে, রাখবেন না। আর বেডরুম কানেক্টেড আয়না রাখবেন না। আমি বেডরুমে শুচ্ছেন, দেখছেন আয়নাটা, তাদের জীবনে ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার। বাস্তুশাস্ত্র অনুযায়ী বললাম। সবাই ভালো থাকুন, সবার শুভ হোক, এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে। ও পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। জয় মা, জয় মা, জয় মা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।